গ্রামে থাকি ভাই, ব্যাকগ্রাউন্ড ভালো না। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আর একটা নতুন ভিডিও ব্লগে তোমাদের সকলকে জানাবো অনেক অনেক স্বাগত। তো অনেক দিন পর আবার নিয়ে চলে আসলাম আর একটা ভিডিও। প্রায় একটা মাসের মতো, মানে প্রায় একটা মাস পর ভিডিও দিচ্ছি। জানি না কেমন হবে, তো চলো, ভিডিও করার একটা অনুভূতি চলে গেছে। যাই হোক, আবার শুরু করবো, চলো। এরপরে কিছু ইম্পর্টেন্ট কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই, যেগুলো মানুষ খুব একটা বেশি ভাব দেখায়। কিছুদিন আসে এমন ভাব দেখায়, তারপরে যখন মনের কথাগুলো সব জেনে যায় তখন ভাবে যে না, আমি অতটা সস্তা নয়, সেই তখন কিন্তু তারা চলে যায়, তো তারা কাঁদিয়ে চলে যায়। এরকম আমার জীবনে ঘটেছে, তার জন্য ভিডিও করা হয়নি অতটা। তো কী আর বলবো বলো, মানুষের জীবনে হয়, এটা হতেও থাকে। তো তাদেরকে বলবো যে তারা এতটা স্বার্থপর হতে পারে, তা আমি কখনো কল্পনাতেও আনতে পারিনি, ঠিক আছে? তো চলো, আমি ভিডিওটা স্টার্ট করি। আর এখন তো বাড়িতে সব কাজ হয়ে গেছে, কারণ সকাল থেকে তো ভিডিওটা স্টার্ট করিনি, এখন 7:30 8টার মতো বাজবে, ঠিক আছে? তো তার জন্য কিন্তু কিছু কাজ, সকালে যে কাজগুলো হয় না, সে কাজগুলো কিন্তু দেখানো হয়নি। তো গ্রামে থাকি ভাই, ব্যাকগ্রাউন্ড ভালো নয়। Oh no! তারপরে ফাইনালি চলে আসলাম আমাদের বুনুর কাছে, কারণ আমি ওকে বুনু বলে ডাকি। তোমরা যারা ভিডিও দেখো তারা হয়তো বুঝতে পারবে, কারণ ভিডিওতে হয়তো বলেছি, আমি হয়তো না সত্যি সত্যি বলেছি। আর এই যে এদিকে অ্যারাউট রান্না করা হচ্ছে, কারণ এগুলো সুতোতে দেওয়া হবে। আমরা ধরো তাঁতির বাড়ি, তো তাঁতের জিনিসগুলো তৈরি হয়, তো তার জন্য কিন্তু অ্যারাউট দিয়ে মার দেওয়ার পরে কিন্তু তারপরে সুতোটা ভাতাতে হয়, ঠিক আছে? তো এরকমভাবে কিন্তু আমাদের এগুলো করা হয়। যাই হোক, এখানে একারই হচ্ছে, আর এদিকে একটু পড়তে বসলাম। আমি যেই কাজই করি না কেন, সকালবেলায় উঠে যে পড়াটা, সেটা কিন্তু করতে হবে। তারপরে পড়াশুনো হয়ে গেল, যাই হোক করলাম পড়া। তারপরে এই যে আমাদের তাঁতের কাছে চলে আসলাম। তো আবার অনেক দিন পর আমি আমাদের তাঁতটাকে দর্শন করাচ্ছি তোমাদের সাথে। যাই না অনেকে হয়তো দেখেছো, না দেখোনি, তাও একবার দেখিয়ে দিলাম। এখন কিন্তু তাঁত পুরো বন্ধ হয়ে আছে, কারণ এখন বাবা নেই, তার জন্য। আর এদিকে তো দেখতেই পাচ্ছ, যেহেতু আমাদের সাদা কাপড় বোনা হয়, মানে সিম্পল, কোনো রকম ডিজাইন বা এগুলো কিন্তু আমাদের এদিকে হয় না। আর কেউ কেউ রং কাপড়ও বোনে, তবে আমাদের মাঝে মধ্যে, খুবই কম। আর এখন কিন্তু সাদা কাপড় বুনছে, দেখতেই পাচ্ছ, দেখার মতো সেরকম কিছু নেই যেহেতু সাদা। আর এই যে দেখতে পাচ্ছ বাইরের পরিবেশটাই সকাল টাইমে অপূর্ব সুন্দর লাগছে, তাও চারিদিকে গাছে সবুজ হয়ে আছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। আর ওপরে আছে আকাশ। এটা একটু মানে এত সুন্দর একটা জায়গা, কি বলবো এই বাইরেটা আমাদের। আজ আর এই রাস্তাটা দিয়ে গেলাম না, এটা হচ্ছে আমাদের মেন রাস্তা, মানে এদিকে গিয়ে আমরা কিন্তু ওখানটায় যাই। যাই হোক, পরে একদিন তোমাদের সাথে আবার শেয়ার করব, আজকাল যাচ্ছি না। আর এই যে দেখতে পাচ্ছ তাঁতের ললি, তোমরা দেখে নাও, ভালো করে বুঝতে পারবে। তো এখানটায় সাজিয়ে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে, ঠিক আছে? এগুলো আবার কিন্তু তাঁতে নিয়ে যাওয়া হবে, তাঁতে বোনার পর কিন্তু আবার খালি ললিগুলো আসবে, তারপরে আবার চরকা করে পাকানো হবে, তারপরে আবার যাবে। এই ঘুরতে আছে, ঠিক আছে? এই যে চরকা, আমাদের এখন 3টে চরকা আপাতত এখানে। এই যে দেখতে পাচ্ছ একটা চরকা, আর এই যে দেখতে পাচ্ছ একটা চরকা। এই চরকাটা অতটা ভালো নেই, তো বলতে নেই, ঠিক আছে? ওই তাঁতির বাড়ি, চরকাতে সুতো লেগে থাকবে, মানে তুলো লেগে থাকবে। আর এই যে একটা চরকা, সুতো থেকেই তুলো, তুলো থেকেই সুতো, ঠিক আছে? এরকমটাই হয়। যেহেতু আমাদের এই ঘরটা প্লাস্টার করা নেই, তো তার জন্য দেখতে পাচ্ছ এখানে চরকা চরকি আর সুতো পাকানো, ললি পাকানো কিন্তু এখানেই ভালো হয়, যেহেতু ঘরটা প্লাস্টার করা নেই। আর যেখানে এগুলো করবে না, সেখানে প্রচণ্ড তুলো হবে আর অনেক নোংরা হবে, তার জন্য কিন্তু মিনিমাম এটা আলাদা করে ঘরে কিন্তু আমাদের কাজগুলো করা হয়। এবার আমি তোমাদেরকে যেটা দেখাবো সেটা হলো খাদি সুতো। এই সুতোগুলোই কিন্তু মার দেওয়া হয়, তারপরে রোদে শুকানো হয়, তারপরে এরকম অবস্থা হয়, ঠিক আছে? তারপরে পাকানো হয়। তো বন্ধুরা, স্নান করব, স্কুল যাব, তার জন্য এই যে গামছা নিয়ে নিয়েছি। তো চলো তাড়াতাড়ি করে স্নানটা করে আসি, তারপরে আবার ভিডিওটা আসবো। Oh no! ফাইনালি এদিকে কিন্তু আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে, আর স্কুল ড্রেসও কিন্তু পরে নিয়েছি। তো চলো আমি এখন স্কুল যাই, আবার এসে তোমাদের সাথে দেখা হচ্ছে।
তো স্কুল থেকে বাড়িও চলে আসলাম আর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন তো ভাত খাওয়া, তাই না? ভাত খেয়েছি আর এখন ওই সন্ধে হতে শুরু করে দিয়েছে। ভাবলাম চলো তাহলে একটু ঝাড় দিয়ে দিই ঘর দূরটাকে। সন্ধেবেলা তো সন্ধে দিতে হবে, তার জন্য আমি এদিকে ঘর দূরটাকে ঝাড় দিয়ে দিচ্ছি। যেহেতু আমাদের ঘরটা অনেকটা অন্ধকার হয়ে আছে, তার জন্য কিন্তু ভালো করে দেখাও যাচ্ছে না। তো যেটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি, ঠিক আছে? এদিকে কিন্তু কথা বলতে বলতে আমার ঘরটা ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন আমাদের বারান্দা বা দূরটাকে ঝাড় দিয়ে দিচ্ছি। যে যেরকম ভাষায় বলে, আমি যেটা যখন পাই সেটা তখনই কিন্তু বলি। দুয়ার ঝাড় দেওয়া তো কমপ্লিট হয়ে গেছে আর দুয়ারে ওঠার জন্য সেই সিঁড়িগুলো থাকে না, সেই সিঁড়িগুলোকে এখন ঝাড় দিয়ে দিচ্ছি। আবার অনেক দিন পর তোমাদের সাথে আমার প্রিয় সঙ্গীগুলোর সাথে দেখা করাতে চলে এলাম, পরিচয় করাতে চলে এলাম, কারণ ওরা অনেক বড় হয়ে গেছে দেখতে পাচ্ছ। তার মানে হচ্ছে গাছগুলো, এই যে ডিংলি গাছ, তারপরে অনেক রকম ধরনের গাছ আছে, ঠিক আছে? মা সব কিন্তু নিজের হাতে এগুলোকে লাগিয়েছে আর সেই গাছগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে। ভিডিওতে দেখানো হয়নি যেহেতু 1 মাসের ভিডিও করিনি, তাই 1 মাসের মধ্যে কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে। যেমন ধরো এখানে আছে কুমড়ো গাছ, তারপরে আছে রক্তগাঁদা ফুলের গাছ, এটাও মা লাগিয়েছে। আর ফাইনালি তোমাদের একটা জিনিস দেখায়, এই যে আনারস গাছ। আনারস তো আমার ভালো লাগে বলেছিলাম, হ্যাঁ ভালো লাগে, তো তার জন্য দেখো আনারস গাছ কি সুন্দর লাগছে। আর এই যে এই কুমড়ো গাছগুলো কিন্তু আমাদের বাড়িতে লাগানো হয়েছে, ওই যে এই ছাদটাতে। আর কি অবস্থা দেখো, চারিদিকে জল পড়ে পড়ে একদম শেওলা হয়ে গেছে, দেখতে পাচ্ছ? একটু ভালো লাগছে না চারিদিকটা। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার আর একটা সঙ্গী, মানে সজলধারার জল, ঠিক আছে? সজলধারার জল তো আমি আগে ভিডিও করতাম সকালে উঠেই, ওটা আগে দেখাতাম, আর আজকে বিকেলে দেখাচ্ছি। আর এই যে সাথে সাথে জল দেখেছি মানেই কিন্তু জল ঘাটতে শুরু করে দিয়েছি আমি, একটা ভালো লাগে জানো। दर्द दिलों के कम हो जाते मैं और तुम गर हम हो जाते मैं और तुम गर हम ছাদে চলে আসলাম একটু। চলো তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। তার আগে বলে যায় সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আমার ভিডিওটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবে। তো চলো টাটা।